নমস্কার বন্ধুরা, আমি চুমকি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের দিনে জলখাবার বা সন্ধ্যের টিফিনে বা ডিনারেও কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে। যেহেতু শীতকাল, বাড়িতে কিন্তু অনেক অনেক পরিমাণে কড়াইশুঁটি বা মটরশুঁটি আসছে, তো তাহলে চলো এবার চটপট বানিয়ে নিই কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য সবার প্রথমে এখানে আমি 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদার টুকরো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য আপনাদের পরিমাণ মতো কড়াইশুঁটি কিন্তু আপনারা ব্যবহার করবেন। দেখুন, আমি এখানে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটাকে কিন্তু ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। যদি দানা দানা তৈরি করেন তাহলে কড়াইশুঁটি বেলার সময় পুরটা কিন্তু একদম বাইরে বেরিয়ে যাবে। এবার পুরটাকে রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। এবার দুটোকেই 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করবে, সেই সময় আগে থেকে বেটে নেওয়া মটরশুঁটি বা কড়াইশুঁটিটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই কড়াইশুঁটির পেস্টটাকে ভালো করে রান্না করে নিতে হবে। যদি হাই আঁচে এটাকে করেন তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনির পরিমাণটা একটু কম দেবেন, কারণ মটরশুঁটি বা কড়াইশুঁটিরই কিন্তু একটা মিষ্টি ভাব রয়েছে, সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। দুটোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো শুকনো হয়ে আসে। 5 থেকে 6 মিনিট ধরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এটা দেখুন একদম প্যানটা কিন্তু ছেড়ে আসছে, তার মানে এটা হয়ে গেছে, আর এটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে অফ করে এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করতে দেব। মিশ্রণটিকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, আর এটা পুরোটা ঠান্ডা হয়ে যেতে যেতে ততক্ষণে আমি ময়দার ডোটাকে তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনির গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও ময়ামটা দিতে পারেন। এবার শুকনো অবস্থাতেই ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে মেখে নেব। ময়ামটা আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। ফ্রিজের ঠান্ডা জল বা গরম জলের কোনো প্রয়োজন নেই, নর্মাল জল দিয়ে কিন্তু ডোটাকে ভালো করে মেখে নেওয়া যাবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নেব, তাহলে কড়াইশুঁটির জন্য ডোটা একদম পারফেক্ট রেডি হবে। দেখুন, আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার ওপর থেকে সামান্য পরিমাণ সাদা তেল আমি ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর এটাকে এবার আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু একদম পুরোটা সেট হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি এখানে ছোট ছোট করে লেচি করে নিয়েছি, তবে খুব বেশি ছোট করে নেব না। লুচির থেকে একটু বড় আকারে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণ লেচি কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা লেচি নিয়ে ভালো করে হাতের মধ্যে এইভাবে গোল গোল করে, যেভাবে আমরা পুলি পিঠের জন্য একটা বাটি তৈরি করি সেইভাবে তৈরি করে নেব। যদি এইভাবে বাটি তৈরি করতে সমস্যা হয় তাহলে সামান্য পরিমাণ হাতে একটু ময়দা বা আটা মেখে নিয়ে এইভাবে একটা বাটির মতো তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি তৈরি করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ কড়াইশুঁটি বা মটরশুঁটির
পুরটাকে নিয়ে ভালো করে ভেতরে দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। আর এই মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু বেলার সময় পুরটা ভেতর থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। দেখুন আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি। আবারও এটাকে ভালো করে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নিয়ে সামান্য পরিমাণ চাপা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। একইভাবে প্রত্যেকটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার লেচিগুলোকে বেলে নেব। তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে সামান্য পরিমাণ সাদা তেল আমি মেখে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটুখানি ছড়িয়ে দিয়ে তারপরে বেলে নেব। আর এই লেচিগুলোকে বেলার সময় একদমই আলতো হাতে বেলতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। দেখুন একটা লেচি বেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এবারে কচুরিগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এবার এক এক করে লুচি বা কচুরিগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে একটা কচুরি দিয়ে এইভাবে খুন্তি বা হাতা বা ছাঁচা দিয়ে এইভাবে তেলটাকে ওপর দিয়ে একটুখানি ছিটিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। একইভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা ও নরম মুচমুচে হয়েছে। আর কচুরিতে যদি ময়ামটা একদম ঠিকঠাক থাকে তাহলে ফুলবেও সুন্দর আর খেতেও হবে কিন্তু একদম নরম আর খাস্তা। দেখুন আরও একটা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে তুলে নিচ্ছি। এবার গরম গরম কচুরিগুলোকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর অনেকটা পুর ভরা, খেতেও কিন্তু একদম নরম ও খাস্তা। একটা কচুরি কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ভেতরটা একদম পুরে ঠাসা। রেডি হয়ে গেল আমাদের গরম গরম কড়াইশুঁটির কচুরি। গরম গরম নতুন আলুর দম বা চানার ঘুগনি বা মটরশুঁটির ঘুগনি দিয়েও কিন্তু এই কচুরি খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।